হেই, কি অবস্থা পোলাপান? বরাবরের মতো নতুন আরো একটা ভিডিওতে চলে আসলাম আমি। আজ আমি কথা বলবো দম মুভি নিয়ে। তো দম মুভিটাকে বলা হচ্ছে ট্রু স্টোরি থেকে অনুপ্রাণিত, মানে সত্য কোনো ঘটনা যেটা ঘটছে সেটা থেকেই মুভির কাহিনীটা নেওয়া। কিন্তু মজার বিষয় জানেন কি, এখনো পর্যন্ত কেউ জানে না এই ট্রু ইভেন্ট আসলে কোনটা। আরিফিন নিশো নিজের শরীর ভেঙে জীবন ঝুঁকিতে ফেলে যে মুভিটায় কাজ করছে, সেই দম আসলে কতটা ভয়ঙ্কর আর কতটা আলাদা, সবকিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো বেশি প্যাক প্যাক না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দম মুভিটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল 9 ডিসেম্বর 2023-এ, কিন্তু মুভির কাস্ট প্রকাশ করা হয়নি। মুভির কাস্ট প্রকাশ করা হয় 2025-এর জুলাই। তো এখন কথা হচ্ছে এত দেরি কেন হলো? আমি তো বুঝলাম না সমস্যাটা কি? না, তাদের কোনো সমস্যা নেই। এইটার একটা বড় কারণ, মুভির ডিরেক্টর বলেছে দম কোনো হঠাৎ করে বানানো প্রজেক্ট না, এটা সময় নিয়ে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। মানে উনি বুঝাতে চাচ্ছেন যত সময় দিব তত ভালো ফলাফল পাবো। কাস্ট অ্যানাউন্স দেরি হওয়ার ব্যাপারে তার ইঙ্গিত ছিল চরিত্রের জন্য সঠিক মানুষ না পাওয়া পর্যন্ত তিনি নাম প্রকাশ করতে চাননি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, এই গল্পটা সেনসিটিভ, যে কেউ করলেই হবে না, মানসিক ভাবে ফিট হতে হবে। তো এইসব কারণে তো দেরি হলো মুভির কাজ আগানোর। আর এইখানে মুভির ডিরেক্টর এন্ড কাস্টের কথা যেহেতু বললাম, তো তাদের নামও বলি। দম মুভির ডিরেক্টর রেদওয়ান রনি। মুভির কিছু মেন কাস্টে আছে আরিফিন নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। এখনো নির্মাতারা ফুল কাস্ট লিস্ট প্রকাশ করেনি, তো আরো কিছু মজার ক্যারেক্টার হয়তো আমরা দেখতে পাবো আগামীতে। আরিফিন নিশো এখানে মেন ড্রাইভিং ফোর্স। ওজন কমানো, ফিজিক্যালি ড্রেন্ট লুক, সবই তার ইচ্ছায়। এইটা হিরো টাইপ গ্ল্যামারাস রোল না, বরং এমন একটা চরিত্র যে বাঁচতে চাচ্ছে কিন্তু পরিস্থিতি তাকে ছাড়ছে না। চঞ্চল চৌধুরী এখানে ইমোশনাল ব্যালেন্স। উনি চাইলে অ্যাক্টিং কম দিয়ে ডায়লগ দিয়েই টেনশন তৈরি করতে পারে। যদিও এই ধরনের সিনেমায় সবসময় ডায়লগ দরকার হয় না, অনেক সময় সাইলেন্সই সবচেয়ে বড় ডায়লগ হয়। দম যদি এই জায়গাটা ঠিকভাবে ধরে রাখতে পারে তাহলে সিনেমাটা অনেক লেভেল উপরে যাবে। আর পূজাচেরি আছে ইমোশনাল ট্রিগার হিসেবে, মানে জায়গায় জায়গায় প্যান দেবে আর কি। দম কোনো অ্যাকশন মুভি না, এইটা সেই টাইপের সিনেমা যেখানে গুলি, মারধর বা চেস এগুলা মূল বিষয় না। মূল বিষয় হলো সার্ভাইভাল। এমন একটা পরিস্থিতিতে মানুষকে ফেলে দেওয়া হয় যেখানে ধীরে ধীরে তার সব লেয়ার খুলে যায়। শরীর আগে ভাঙে না, ভাঙে মাথা আর সাহস, ভয়, সন্দেহ, অবিশ্বাস আর বাঁচার তাগিদ। এই জিনিসগুলো মানুষ কেমন জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেই বুঝতে পারে না সে আসলে কত দূর যেতে পারে। এই মানসিক ভাঙ্গন, এই চাপ, এই সার্ভাইভাল ইনস্টিংক্ট, এটাই দম সিনেমার আসল কোর। শুটিং হয়েছে কাজাকিস্তান, জর্ডান, মিডল ইস্ট। এইটা শুধু লোকেশন ফ্লেক্স না, গল্পটাই এমন যেখানে ওপেন স্পেস, আইসোলেশন, হার্স এনভায়রনমেন্ট দরকার। এই ধরনের সিনেমায় সেট বানিয়ে কাজ চলে না, এনভায়রনমেন্ট নিজেই ক্যারেক্টার হয়ে যায়। মুভির ট্রেলার, টিজার এখনো রিলিজ হয়নি, শুধু অফিসিয়াল টাইটেল অ্যানাউন্সড হয়েছে। ট্রেলার এখনো না রিলিজ করাটা অনেকে নেগেটিভ ভাবছে, কিন্তু এই ধরনের সিনেমায় বেশি রিভিল করলে সাসপেন্স মরে যায়। তাই ট্রেলার ডিলে হওয়া উল্টো স্মার্ট ডিসিশন হলেও হতে পারে। দম সিনেমার বাজেট নিয়ে অনেক কথাই শোনা যাচ্ছে, কিন্তু ট্রুথ হলো এখনো পর্যন্ত মেকাররা কেউ অফিসিয়াল কোনো সংখ্যা প্রকাশ করেননি। তবে বিশেষ একাধিক লোকেশনের শুট, বড় কাজ আর দীর্ঘ প্রিপারেশন দেখে একটা কথা ক্লিয়ার, এটা কোনো ছোট বাজেটের এক্সপেরিমেন্ট না। এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে, মুভিটা রিলিজ হবে কবে? দম সিনেমার এক্সাক্ট রিলিজ ডেট এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, কিন্তু যতটুকু দেখা যাচ্ছে মেকার্স টার্গেট করেছে ঈদ উল ফিতর 2026-এ, মানে ঈদের সময় দম দেখার চান্স আছে। এক্সাক্ট দিন এখনো না বলার কারণ একটাই, পোস্ট প্রোডাকশন আর ফাইনাল প্ল্যানিং। তাই ডেট না বলে সিজন কনফার্ম করা হয়েছে। মুভির কনসেপ্ট দেখে আমার আগ্রহ আরো বেড়ে গেছে মুভিটা দেখার, আর তার কারণ কনসেপ্টটা টোটালি আলাদা। আমার লাস্ট প্রশ্ন একটাই, দম কি শুধু একটা সার্ভাইভাল স্টোরি হয়ে থাকবে, নাকি এইটা মানুষের ভেতরের অন্ধকার দিকটাকে দেখাতে পারবে? আর এটাই ঠিক করবে সিনেমাটা মনে থাকবে না ভুলে যাওয়ার তালিকায় যাবে। তো দেখা যাক কি হয়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।